বর্ষার শুরুতে পর্যটকের ঢল নামে সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে। ওয়াচ টাওয়ারের চারপাশ ঘিরে নোঙর করা হয় শত শত নৌযান। পর্যটকরা ঘুরে যাবার পর ওয়াচ টাওয়ারের ১ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে প্লাস্টিক পণ্য আর ময়লা আবর্জনা। এমনকি হিজল করচবাগানের গাছের ডালপালাও ভেঙে ফেলেন অনেকে। ঘুরতে আসা মানুষের অসচেতনতায় হুমকির মুখে প্রাকৃতিক পরিবেশ। ওয়ান টাইম সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে শুরু করে উচ্চ শব্দে গান থেকে শুরু করে সবকিছু নিয়েই আসলে একটা জগাখিচুড়ি হয়ে যায় ওই জায়গাটা। গাছগুলার মাঝে বুটগুলা না লাগায় তাহলে অনেকটাই পরিবেশ ভালো থাকবে। এ অবস্থায় গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকায় সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার ওই এলাকায় অভিযান পরিচালনা করছে। আমরা হাউস বোট মালিক যারা আছেন, নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে অঙ্গীকার করেছে তারা তাদের হাউস বোট ওয়াচ টাওয়ার এলাকায় নেবেন না। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। আমরা চাইবো যাতে কিছু ট্যুরিস্ট পুলিশ তারপরে আনসার বাহিনী ওইখানে যদি মোতায়েন করা হয় তাহলে এই যে নীতিমালাগুলো দেওয়া হয়েছে সেগুলো আরও বেশি বলবৎ হবে। গাছ ভেঙে এবং পরিবেশ দূষণ হয়, যেটা প্রশাসন যে দৃষ্টি নিয়েছে এটা আরও আগে নেওয়ার কথা ছিল। প্রতি বছর টাঙ্গুয়ার হাওর ও তাহিরপুরের নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বাড়িটিলা, শিমুল বাগান এলাকায় ভ্রমণ করেন লাখো পর্যটক। সময় সংবাদ, সুনামগঞ্জ।